পার্বত্য চট্টগ্রামে বন্যপ্রাণী হারিয়ে যাওয়ার প্রধান সমস্যা হচ্ছে এখানে বন উজাড় হয়ে যাওয়া। এই অঞ্চলের মানুষজন শিকার করে বন্যপ্রাণী হত্যা করছে। বেশ কয়েকটি রিজার্ভ বন রয়েছে পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে। সবুজ গাছগাছালিতে ছেয়ে থাকা এসব বনে একসময় অভয়াশ্রম ছিল হরিণ, বন্য শূকর, চিতাবাঘ, মেছোবাঘ, বানর, হাতি, ভাল্লুক, বন মোরগ ও বিভিন্ন প্রজাতির পাখপাখালির। কিন্তু বর্তমানে এসব প্রাণীর তেমন একটা দেখা যায় না। এলাকাবাসী বলছেন, শিকারীদের উৎপাতে বিলুপ্তির পথে একাধিক বন্যপ্রাণী। পাশাপাশি বন উজাড় করে ঘরবাড়ি নির্মাণের কারণে আবাসস্থল হারিয়ে সংকটে পড়েছে বন্য পশু ও পাখি। শিকার বন্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন সংশোধন ও কঠোর প্রয়োগ চান পরিবেশবাদীরা। একটা সময় এই পার্বত্য চট্টগ্রামে প্রচুর পরিমাণে বন্যপ্রাণী ছিল। বন্যপ্রাণী এখন হারিয়ে যাচ্ছে। বিশেষ করে হচ্ছে এই অঞ্চলের মানুষজন শিকার করে বন্যপ্রাণী হত্যা করছে এবং পাশাপাশি বন উজাড় হওয়ার আরেকটা কারণ। আমরা শিক্ষিত মানুষরা এর পিছনে অনেক দায়ী, কারণ শিক্ষিত মানুষরা এই ধরনের পার্বত্য অঞ্চলে এসে তারা প্রথমে কী করতে চায়, বনমোরগ খেতে চায়, হরিণের মাংসগুলো খেতে চায়। তো এগুলো বন্ধ করতে হবে, শক্ত হাতে দমন করতে হবে, অনেক বেশি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে, তাতেই বন্ধ হওয়ার সুযোগ আছে। শিকার বন্ধে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি আইন প্রয়োগ করার কথা জানিয়েছেন বন বিভাগ। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এসব বন্যপ্রাণী দেখতে পায়, তারা যেন চিনতে পারে, তাদের লেখাপড়ার সেই জানার অনুষঙ্গ হিসেবে এসব বন্যপ্রাণীকে তারা যেন সচক্ষে দেখতে পারে, এই জন্য আমরা কনভিন্স করার চেষ্টা করছি। বন্যপ্রাণী শিকার করলে 50,000 জরিমানা ও 1 বছরের জেল দেওয়ার বিধান রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি।